নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব 21শে অগাস্ট থেকে 31st অর্থাৎ 31শে অগাস্ট 21শে অগাস্ট থেকে 31শে অগাস্ট এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি প্রথমেই জানিয়ে রাখি, আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে। কেন সার্বিক মতে? তার কারণ পশ্চিমবঙ্গে মেষ রাশির জাতক জাতিকা কয়েক লক্ষ আছে। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। সুতরাং জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও আলাদা। প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার জন্য কালপুরুষ ছক, চোখের কর্নিয়া দ্বারা যে ছক ক্রিয়েট করা হয় যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তাহলে সেটাও কিন্তু আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে আমার কিন্তু কখনোই মেষ রাশিকে নিয়ে প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে বলা কখনোই সম্ভব নয়। তাই জন্য সার্বিক মতেই কিন্তু আমি আলোচনা করছি। যদি আপনাদের মনে হয় যে আমি আমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে যেতে হবে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি কিন্তু জন্মছক এবং জন্মছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন। জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ট্যালি করে কিন্তু প্রেডিকশন করেন, কেবল জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশনের ছক ক্রিয়েট করতে পারেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনোই কিন্তু হাত দেখা হোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি সাবজেক্টের অন্তর্ভুক্ত বলে মনে করে না। তার কারণ অ্যাস্ট্রোলজি একটা সাবজেক্ট, এই সাবজেক্টের মধ্যে কখনো হাত দেখাকে, হোরা পদ্ধতিকে অ্যাস্ট্রোলজি আখ্যা দেওয়া হয়নি। এটা মানুষকে হরণ করো, বা যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন একটা মানুষকে কিভাবে বধ করা যায়, তাই জন্যই কিন্তু এইগুলো সৃষ্টি। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকবে না, চোখের কর্নিয়া দ্বারা কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করে তিনি প্রেডিকশন করবেন। কাজে সব দিক যাচাই করে তবেই কিন্তু আপনি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। তার কারণ পশ্চিমবঙ্গের সব অ্যাস্ট্রোলজার এখন বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। তাই জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারবেন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু কালপুরুষ ছক ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনারা মনে করেন আমার চেম্বারে আসবেন, তাহলে আমি জানিয়ে দিই, আমার চেম্বার ফিস কিন্তু 3000 টাকা, আর অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু 5000 টাকা, অনেক বেশি। আমার চেম্বারে কখনো কোনো সেলিব্রিটি, আমার চেম্বারে কখনো কোনো পলিটিশিয়ান আসবেন না। তার কারণ পলিটিশিয়ান এবং সেলিব্রিটিদের আমি কিন্তু প্রেডিকশন করি না। যারা যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে রেমিডি বলে মনে করেন, তারা কখনোই কিন্তু আমার চেম্বারে আসবেন না। যারা যারা ভীষণ সিরিয়াস, মানে একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়, আপনার নেগেটিভ সাইড নিয়েই কিন্তু তিনি আলোচনা করবেন, আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন না। তার কারণ পজিটিভ সাইডকে কিন্তু কখনো রেকটিফাই করার প্রয়োজন হয় না। নেগেটিভ সাইডকে যেহেতু রেকটিফাই করার প্রয়োজন হয়, তাই নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন। যেই নেগেটিভ সাইডটা হয়তো খানিকটা আপনিও জানেন, তার উৎসস্থল ফাইন্ড আউট করবেন, এবং অত্যন্ত সিরিয়াস যারা, যে আমার নেগেটিভিটিটা জানলাম এবং যে কোনো ভাবেই হোক, বাই হুক বাই ক্রুক, ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু
আমি নেগেটিভিটিটা অফ করব, এতটাই সিরিয়াস যারা, তারাই আমার চেম্বারে আসবেন। আদারওয়াইজ ভিড় জমাবার জন্য, ভিড় করার জন্য কখনোই কিন্তু আমার চেম্বারে আপনারা আসবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আমি বহু আলোচনা এবং প্রায় প্রত্যেকটি আলোচনার মধ্যে দিয়ে বলেছি, মেষ রাশির সার্বিক মতে অবস্থান বা সিচুয়েশন এখন বেশ ভালো। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, এই 21 থেকে 31 তারিখ অগাস্টের এই সময় কিন্তু সেকেন্ড হাউসকে শনি হিট করছে এবং উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে প্রথমেই যদি আমি সেকেন্ড হাউস দ্বারা কি বুঝতে পারি, সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমি অর্থনৈতিক জায়গাটা, সঞ্চয়ের জায়গাটা বুঝতে পারি, দৃষ্টিভঙ্গির জায়গাটা বুঝতে পারি। সেকেন্ড হাউস দ্বারা কিন্তু মুখনিসৃত বাণীর জায়গাটা বুঝতে পারি। তাহলে শনি যখন এক্ষেত্রে উচ্চস্থ হয়ে রয়েছে, তখন আর্থিক প্রবল উন্নতির জায়গা, সফলতার জায়গা, সঞ্চয়ের জায়গা, এবং শনি যেহেতু বাস্তববাদী যে চিন্তাধারা, মন, শরীর, দৃষ্টিভঙ্গিটাকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য আমি কিন্তু ইলিউশন, আবেগ দ্বারা কখনো অনিয়ন্ত্রিত হয়ে যাব না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার যদি আমি থার্ড হাউসটা লক্ষ্য করি, তাহলে থার্ড হাউসে কিন্তু বৃহস্পতি এবং রাহুর অবস্থান। তাহলে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞানটা, সেই জ্ঞানটা আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং রাহুর অবস্থান মাথায় রাখার প্রয়োজন আছে, আমার ভেতরের যে নলেজ, আমার ভেতরের যে জ্ঞান, আমার সফলতার জন্য তাকেই আমি কিন্তু যথার্থ এবং উপযুক্ত মনে করব, এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু রাহু কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনেরও কারকতা। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, অনেক সময় আমি যখন সফল হচ্ছি এবং সফলতা যখন ত্বরান্বিত হচ্ছে, তখন আমার ভেতরের নলেজকে আমি অনেক সময় অবিশ্বাস করতে পারি, বা আরো চাওয়ার জন্য তখন হয়তো দেখা গেল অন্যান্য কোনো ফাটকা রিলেটেড জায়গা বা যে কোনো জায়গাকে তখন আমি বিশ্বাস করতে শুরু করতে পারি চটজলদি সফলতার জন্য। তার কারণ ইলিউশনে আক্রান্ত হওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু দুটো অপশনও চলে আসছে, যখন তারা একটা সফলতার একটা লেভেলে উঠছে। তাই জন্য যখনই তুমি সফলতা অর্জন করতে শুরু করছো, তোমাকে অত্যন্ত কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু থাকতে হবে। 1 2 3 4 5 6 আমি যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করি, তাহলে চন্দ্র, সূর্য এবং শুক্রের অবস্থান বুধকেও কিন্তু হিট করছে। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু এটা বলে দেওয়া যায়, সূর্য এবং শুক্রের অবস্থান কি করে, দারিদ্র যোগ সৃষ্টি করে। দারিদ্র যোগ মানে কি, প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে কিন্তু ফল ডাউন করে যাওয়াকে বোঝায়। তাহলে এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 21 থেকে 31শে অগস্ট পর্যন্ত মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যদি সার্ভিসের ক্ষেত্রটা দেখি, নতুন সার্ভিস পাওয়ার ক্ষেত্রে বা সার্ভিসের যে অপরচুনিটির ক্ষেত্রে বা সার্ভিসকে পরিবর্তনের ক্ষেত্রে যথার্থ রূপ নেবে না। আমার যেমন চলছে সেরকম ভাবেই চলতে দাও এই সময়টা। হ্যাঁ, সার্ভিসের ক্ষেত্রে এই সময়টায় কোনো রকমের এক্সপেরিমেন্ট করারই কিন্তু দরকার নেই, এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এবং এই সিচুয়েশনের মধ্যে যখন বুধের অবস্থান চলে আসছে, তখন ডেফিনিট ভাবে কিন্তু একটা জিনিস বলা যায় যে এই যে বুধ মানে হচ্ছে যুক্তি, বুধ মানে কিন্তু বুদ্ধি। তাহলে যুক্তি এবং বুদ্ধিটাকে আমার সার্ভিসের জায়গাটায়, সেই সার্ভিসের জায়গাটায় পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট আমি করব না। এবং যেহেতু আমি বললাম বৃহস্পতি এবং রাহুর অবস্থান, তখন আমি মনে করব যে আমার ভেতরের যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারাই আমি সফল হতে পারি। আর তখনই কি হয়ে যাবে, তখনই আমার যে
সার্ভিস ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে এই সময়টাই এক্সাম দেওয়াটাই উচিত নয়, এই সময়টাই কর্ম পরিবর্তন করাটাই উচিত নয়, এই সময়টা যেমন চলছে সেরকম চলতে দেওয়া উচিত। এই সময়টায় অনেক সময় আমি মানে বেটার অপরচুনিটি পাবো বলে হঠাৎ করে দেখা গেল আমি আমার কর্মের জায়গাটাকে ব্লক করে দিলাম, আমি ছেড়ে দিয়ে আমি অন্য কাজের জন্য সচেষ্ট হলাম। এই যে এক্সপেরিমেন্টাল যে ইমপ্লিমেন্টেশন, সেটাকে এই সময় বিন্দুমাত্র করা কিন্তু উচিত নয়। কেমন আমার বুদ্ধি, আমার যুক্তি, আমার ব্রেন ওয়ার্ক এই সময় ভুলভাবে ইমপ্লিমেন্ট হতে পারে শুক্র এবং সূর্যের অবস্থানের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য। কেননা দারিদ্র যোগ সবসময় স্খলন ঘটায়, স্খলিত করায়। তাহলে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। কেমন আমি যদি এবার খুব ভালো মতন লক্ষ্য করি, 9 নাম্বার ঘরে কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান রয়েছে। তাহলে যখন 9th হাউসে মঙ্গল এবং কেতুর অবস্থান থাকে, তখন কিন্তু কি হয়, আমার যে এগ্রেসিভনেস, আমার যে ঊর্জার জায়গাটা, আমার যে কর্মের জায়গাটা, এবং কেতু কিন্তু কোথায় রয়েছে, বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু বুধের ঘরে রাহু কানেকশন ক্রিয়েট করছে। তাহলে অনিয়ন্ত্রিত আমার যে শারীরিক কসরত বা ঊর্জাকে ইমপ্লিমেন্ট করা ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জন্য, সেটা কিন্তু অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে। তাহলে মঙ্গল এবং কেতুর ব্যাড রিফ্লেকশন কি করবে, আমাকে অহেতুক পরিশ্রম করাতে পারে, আমাকে অহেতুক দৌড়াদৌড়ি করাতে পারে, এবং মঙ্গল কেতুর রিফ্লেকশন আমাকে অনেক সময় কিন্তু ওভার কনফিডেন্ট করে দিতে পারে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে দিতে পারে। আমার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে অহেতুক আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা বা আমার পরিশ্রমটা অহেতুক করাতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া ভীষণ প্রয়োজন। যদিও আমি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ব্যক্তিগত জীবনটা, সেই ব্যক্তিগত জীবনটা খুব একটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি না, পার্সোনাল লাইফটা খুব একটা নেগেটিভ লক্ষ্য করতে পারছি না। হ্যাঁ, বেশ পজিটিভ জায়গায় লক্ষ্য করতে পারছি। বিশেষ করে হাজবেন্ড এবং ওয়াইফের রিলেশন বা পরিবারের যতজন মানুষজন রয়েছে, তাদের সাপোর্টিভ জায়গাটা, যে কোনো অর সিচুয়েশন হোক, যে কোনো সিচুয়েশনে হ্যাঁ পাশে দাঁড়ানোটা, পাশে দাঁড়িয়ে কিন্তু অর সিচুয়েশনকে ফেস করার জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বা পরিবারের মানুষজনদের মধ্যে কোরিয়াল রিলেশনের জায়গাটা, সম্মানের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বা সন্তানের দিক থেকেও কিন্তু অনেক পজিটিভ রেসপন্সের জায়গাটাও আমি লক্ষ্য করতে পারছি। তবে আমি বন্ধুত্বের জায়গাটা কিন্তু খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। যেমন সেরকম ধরনের কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা ইনক্রিজ হয়ে যাওয়ার জায়গাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে আত্মীয়তা থেকে শত্রুতা, এবং কাছের আত্মীয় থেকেও শত্রুতা, দূরের আত্মীয় থেকে, শ্বশুর বাড়ি থেকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড থেকে হঠাৎ করে এমন কিছু একটা কথা বলে দেওয়া হলো, এমন কোনো কিছু করা হলো, যার ফলে দেখা গেল আমাদের পরিবারের মধ্যে যে বিশ্বাসের জায়গাটা, একে অপরকে শ্রদ্ধার জায়গাটা, রেসপেক্টের জায়গাটা হঠাৎ করে ডিটোরিয়েট হয়ে গেল, সন্দেহ প্রবণতা সৃষ্টি হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 3 চাকা এবং 4 চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস। আরেকটা জিনিস যেটা আমি দেখতে পাচ্ছি, 9-6 কানেকশন, বৃহস্পতি এবং শনি 2:1% মধ্যে যদি হিট করে, তাহলে কিন্তু দেখা যায় খাদ্য থেকে বিষক্রিয়া, জল থেকে কোনো রোগ সৃষ্টি হওয়া, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো, কনসেন্ট্রেশনের জায়গাটা, তারপরে আমার যে লক্ষ্যটাকে অ্যাচিভ করার জন্য যে নতুন উদ্যমের জায়গাটা, সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ। বন্ধুত্বের জায়গাটা পুরোটাই যে নেগেটিভ তা বলবো না, পজিটিভ এবং নেগেটিভ সংমিশ্রণের জায়গাও আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে,
স্টুডেন্টদের ক্ষেত্রে বা কম বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্সের আকর্ষণের জায়গাটা, বন্ধুদেরকে বা খুব কাছের মানুষকে বেশি বিশ্বাস করার জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পরিমাণে আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন আলটিমেট কিন্তু ছকটা বেশ ভালো। অর্থ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, ওয়েস্ট অফ মানির জায়গাটা সেরকম লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু লোভ সৃষ্টি হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, লোভ ইনক্রিজ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তার ফলে ভুল পথে চলে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। মানে যখন আমি সফলতার কে অ্যাচিভ করছি, তখন কিন্তু আমার প্রতি, আমার নলেজের প্রতি, আমার নিজের প্রতি বিশ্বাসের চাইতে আমার সফলতাকে আরো দ্বিগুণ অ্যাচিভ করার জন্য তখন অন্যের উপর নির্ভর করার জায়গাটা বা অন্যকে বিশ্বাস করার জায়গাটা বা অন্যকে বিশ্বাস করে নিজেকে মাপার প্রবণতার জায়গাটাও আমি মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হতে হবে। কেমন? তবে আলটিমেট শনি সেকেন্ড হাউসে থাকার জন্য বাস্তববাদী দৃষ্টিভঙ্গিটা কিন্তু তার থাকবে, কিন্তু প্রবলেম 1 2 3 4 4 নাম্বার ঘরের চন্দ্র কিন্তু যেহেতু দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে, তাই জন্য গৃহের মানুষ, সেটা আমার গুরুজন হোক, সেটা আমার সমবয়সী হোক, আমার স্ত্রী হাজবেন্ড যেই হোক, তার চাইতে বেশি বিশ্বাস করতে আমি কিন্তু শুরু করব বাইরের মানুষকে, সেটাই কিন্তু আমার জীবনে স্খলন আনতে পারে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জল থেকে খুব সাবধান হতে হবে, খাদ্য থেকে খুব সাবধান হতে হবে, পেটের রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ব্যাক পেনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সিস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতে হবে। আজকের মতন এইটুকুই, নমস্কার।